ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্র যাই পদক্ষেপ করুক তাতে পূর্ণ সমর্থন রয়েছে বিরোধীদের। বৃহস্পতিবার সর্বদল বৈঠক শেষে এমনটাই জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রুদ্ধদ্বার ওই বৈঠকে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যদি কিছু ভুল নাই হয়ে থাকে তাহলে আমরা এখানে বসে আছি কেন? কোথাও না কোথাও ব্যর্থতা রয়েছে, সেটাই খুঁজে বার করতে হবে। কাশ্মীর উপত্যকায় হত্যালীলার প্রতিবাদে গোটা দেশ সরব হয়েছে। কূটনৈতিক স্তরে ভারত এবং পাকিস্তানের মধ্যেও উত্তেজনা ছড়িয়েছে। দুপক্ষেই কূটনৈতিক স্তরে একে অন্যকে আঘাত এবং প্রত্যাঘাত করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে সর্বদল বৈঠকে বসে নরেন্দ্র মোদীর সরকার। যদিও প্রধানমন্ত্রী মোদী ছিলেন না বৈঠকে। সন্ধে 6টা থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত্রি 8টা নাগাদ। প্রায় 2 ঘন্টা ধরে চলা বৈঠক শেষে উদ্ভূত পরিস্থিতিতে মোদী সরকারকে পূর্ণ সমর্থনের বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। শুক্রবারে কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে সংসদ ভবনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেও ছিলেন ওই বৈঠকে। সর্বদল বৈঠক থেকে বেরিয়ে রাহুল বলেন, প্রতিটি রাজনৈতিক দল সর্বসম্মতভাবে ঘটনার নিন্দা জানিয়েছে। সরকার যাই পদক্ষেপ করুক বিরোধী শিবির পূর্ণ সমর্থন জানাবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, আমরা চাই যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরুক। তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।